যে মাটি দিয়ে সৃষ্টি করেছে আমার এই দেহ, আপনার এই দেহ, এই মাটি একদিন আমার দেহ খাবে, এই শ্মশানের আগুনে আপনার দেহ পুড়ে ছারখার হয়ে যাবে। কেউ থাকতে পারবে না এই সুন্দর মায়ার পৃথিবীতে। মায়ার পৃথিবী ছেড়ে আপনার চলে যেতেই হবে। তবে আমরা সারা দিন যা কাজকর্মগুলি করতেছি ভালো, এর ফল আমরা ভালো পাবো। আর সারাদিন আমরা যে কাজকর্ম খারাপ পাইতেছি সেগুলি খারাপের অঙ্কেই থাকবে। কোনো কিছু বাদ দিতে পারবেন না হাসরের মাঠে। সব কিছু পাই পাই করে আপনার হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কখনো ছাড় পাবেন না। ওই জায়গায় কোনো উকিল পাবেন না, মুক্তার পাবেন না, কোনো জজ নাই, ম্যাজিস্ট্রেট নাই, আইনের লোক নাই, ইঞ্জিনিয়ার নাই, ডাক্তার নাই। একমাত্র সবকিছুর মালিক আমার আল্লাহ। সেই আছে, সেই থাকবে। তার কাছে জব বিহে আজ করেন, কাল করেন, করতে হবে। যা কিছু করেন পৃথিবীতে সব কিছু জব আপনার দিতে হবে অক্ষরে অক্ষরে। তবে হিসাব করে কাজকর্ম করবেন। পরের জিনিসের দিকে লোভ কখনো করবেন না। পরের সম্পদের উপর লোভ করবেন না। পরের সম্পদ আপনার যদি লোভ করেন, এর পাপ কোনো দিন এই পৃথিবীতে আপনি ক্ষমা চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। যার সম্পদের উপর আপনার লোভ ছিল সে সম্পদওয়ালা মালিক যদি আপনাকে মুক্তি না দেয়, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিন মুক্তি দেবে না। আমার বিশ্বাস। আপনার বিশ্বাস কি আমি জানি না, এটা হলো আমার বিশ্বাস। আমি পক্ষে আমি এই জিনিসগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবেন যেন একজনের 10 টাকা 20 টাকা মেরে খেয়ে ভাই কিচ্ছু হবে না, একজনের সম্পদ মেরে খেয়ে কিচ্ছু হবে না। আপনি ভাইয়ের সম্পদ দিয়েছেন না, আপনি সম্পদ নিয়ে কবরে যেতে পারবেন না, আপনি সম্পদ নিয়ে আপনি শ্মশানে যেতে পারবেন না। কোনো কিচ্ছুই আপনার থাকবে না। শুধু থাকবে আপনার কাছে দুইটি জিনিস, দুইটি অর্থ, দুইটি সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন। একটি আমল, একটি বেআমল, মানে পাপের অঙ্ক। এই দুইটি জিনিসই আপনার সাথে যাবে। আর একটি জিনিসও যাবে না। আপনার স্ত্রী যাবে না, সন্তান যাবে না, মা যাবে না, বাবা যাবে না, আত্মীয়স্বজন যাবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না, কেউ যাবে না। শুধু এই দুইটি যাবে। এছাড়া আপনার জীবনে কিচ্ছু যাবে না। সাদা যেটুকু কাপড় আপনার গায়ে দিবে, কবরে পচে গলে শেষ হয়ে যাবে, আপনার দেহের সাথে মিশে যাবে, থাকবে না কিছু। তাহলে আমরা শিক্ষা এটাই নেব যে আমরা কেউর প্রতি যেন আমরা আত্মসাৎ না করে খাই, কেউ অর্থ যেন আমরা আত্মসাৎ না করে খাই। যেন আমরা সহি সালামত যে কদিন এই ছোট্ট জীবনে বেঁচে থাকি, যেন আমরা সৎভাবে আমার নবীর আদর্শভাবে আমরা বেঁচে থাকতে পারি। এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের সবসময় চলতে হবে ইনশাআল্লাহ।